বাবা তুমি পড়ে গেছো? কতবার তোমাকে বলি না দেখে শুনে বসবা? ওঠো। তুমি কেন খেয়াল করো না? আসো এখানে বসো। বাবা, নিজের খেয়াল করে চলবে। তুমি তো চোখে একটু কম দেখো। তুমি বুড়ো হয়ে গেছো, চোখে কম দেখো, তাই কোথাও আটকে গিয়ে পড়ে গেছো। বাবা নিজের খেয়াল করো। বাসায় কেউ নেই, আমি তো আছি, তোমাকে কোনো কাজ করতে হবে না। অপর্ণা, শোনো, আমার নাস্তা রেডি করে দাও। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই সকালের নাস্তার জন্য প্রতিদিন আমার দেরি হয়ে যায়। আরে আমি পুরো বাড়ির কাজ করি, তাই একটু দেরি হয়ে যায়। আমি তোমাকে বারবার করে বলছি কাজের মেয়ে রাখো, তুমি রাখো না, আবার কাউকে কিছু করতেও দাও না। আরে আমি তো শুধু রান্না করি, তোমরা আমার হাতের খাবার পছন্দ করো তাই। আচ্ছা, আমি আমার ব্যাগ গোছাচ্ছি, তুমি নাস্তা তৈরি করে দাও। এই বুড়ো, আমি তোমাকে কি বলেছিলাম আমার পা টিপে দিতে? কোনো কাজ তো ঠিক মতো পারো না। তোমার তো খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তোমাকে বলেছিলাম রান্না করতে, রান্না করবা কি না? না না, রান্না করব। আমি তো তোমাকে বলেছি আমি একটু অসুস্থ। আগে তো সব কাজই করতে। বৌমা এসেছে, সে একজন দাসী, সে সব কাজ করবে তাই না? সে তোমাকে খাওয়াবে, এই সব কে দেবে? তোমাকে কাজ করতেই হবে, বুঝলে? আমার ছেলে জানতে পারলে তোমার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তাকে কিছু বলার ক্ষমতা তোমার নেই। তুমি জানো তাকে বলে তোমার কি হবে? আর যাই হোক, সে তোমার কথা শুনবে কেন? তুমি জানো সে আমাকে কতটা ভালোবাসে? আর তুমি যদি বলো যে আমি তোমাকে নির্যাতন করি, সেটা সে কিছুতেই বিশ্বাস করবে না। কারণ আমি তার সামনে এত ভালো ইমেজ তৈরি করেছি, সে স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি এরকম করতে পারি। আর তুমি কিছু বললে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এখন যাও, রান্না করো। ঠিক আছে। বাবা কোথায় গেল? বাবা বিশ্রাম নিতে গেছে। কি হয়েছে আমাকে বলো। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বসে আছো, এখনো আমার নাস্তা প্যাক করোনি? রান্না করতে একটু দেরি হবে। এক কাজ করো, তুমি অফিসে যাও, আমি খাবার রেডি করে পৌঁছে দেব। আচ্ছা শোনো, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমার সম্পর্কে কেউ যদি তোমার কাছে খারাপ কিছু বলে তুমি মানবে না তাই না? আরে তুমি পাগল হয়েছো নাকি? কে কি বলবে, আমি কারো কোনো কথা শুনবো না। তুমি এক কাজ করো, তুমি আমার নাস্তাটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। ও বুড়া কাজ করছে, খুব ভালো লাগছে দেখতে, এইভাবেই কাজ করবে। আজ তোমার জন্য জাহিদ না খেয়ে চলে গেছে, এরপর কিন্তু সব সহ্য করব না। আর কোনো রকম যদি চালাকি করার চেষ্টা করো তাহলে তো বুঝবাই তোমার কি হবে। আমি যাচ্ছি, আমার অন্য কাজ আছে, কাজ করো। আরে স্যার, আপনি কাজ করছেন? ভাবি কোথায়? ভাবির কি হয়েছে? তুহিন, বৌমা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ঘরের কাজ আমি করছি, লজ্জা কিসের? স্যার, আমি যখন এখানে আসি আপনি কাজ করবেন কেন? আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি। আমি চলে গেছি আর তুমি তুহিনকে দিয়ে কাজ করাতে শুরু করেছো? এত চালাকি চলছে এখানে? আমি তোমাকে বলেছি কেউ যেন কিছু না জানে, আর তুমি ওকে সবকিছু বলে দিয়েছো। আর তুহিন শোনো, এইবারে সিদ্ধান্ত সব আমিই নিই, আর তুমি আমাকে জিজ্ঞাসা না করে তাকে সাহায্য করছো। যাও এখান থেকে। না মানে ভাবি, আমি বলছিলাম। চুপ করো, আমার সংসারের ব্যাপারে তোমাকে কথা বলতে হবে না, তুমি যাও এখান থেকে। আর শোনো, কাজ শেষ হলে আমার রুমে আসবে, আমার পা টিপে দিবে। আহ কি আরামের জীবন। আর শোনো, তুমি নিজেকে অন্য কিছু ভাববে না, তুমি এবারে কাজের মানুষ, এভাবে আমাকে সেবা করবে। আর জাহিদকে কিছু বলার চেষ্টা করলে তোমাকে এই বাসা থেকে বের করে দিব। না না, তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার ছেলের থেকে আলাদা করে দিও না আমাকে। এই বুড়ো বয়সে আমার ছেলেকে রেখে আমি একা থাকতে পারবো না। আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে এ পর্যন্ত এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি জাহিদকে কিছু বলার চেষ্টা করবে না, তাহলে আমি আর কিছু করব না। হাই ডার্লিং, কি অবস্থা তোমার? এই
এই বুড়ো, এখন এখান থেকে যাও। আমার বয়ফ্রেন্ড এসেছে, আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাবো। আরে অপর্ণা, তুমি তোমার শ্বশুর সাথে এইভাবে কথা বলছো? এই বুড়া, তোকে কি বললাম, কথা কানে যায় না? বেরো এখান থেকে। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সব মানুষেরই অনুভূতি আছে, সে বেশিক্ষণ চুপ করে থাকবে না, জাহিদকে সে সবকিছু বলে দিবে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না, আমি চাই আমরা দুজনে বাড়ি থেকে পালিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। এই বাড়ির সব সোনা টাকা সম্পত্তি সব আমার নামে করে নিতে হবে, না হলে একদিন আমার শ্বশুর জাহিদকে সব বলে দিবে, তখন তো জাহিদ আমাকে বাড়ি থেকে বার করে দিবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর তুমি বলেছো তোমার চাকরিটা পার্মানেন্ট না, আমি চাই তোমার সাথে আমি বাকি জীবনটা কাটাতে। আমরা দুজন মিলে এমন একটা প্ল্যান করি যাতে এই বাড়ির সব কিছু নিয়ে আমরা দুজন পালিয়ে যেতে পারি, তারপর আমরা দুজন আমাদের মতো জীবন কাটাবো। আচ্ছা ঠিক আছে। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। জাহিদের টাকা পয়সা দেখে আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, আমি তো এখানে থাকতেই চাই না। আমি এখন দেখবো কোথায় কি আছে, তারপর আমরা দুজন সব কিছু নিয়ে পালিয়ে যাব। এক কাজ করো, তুমি এখন যাও, আমি তোমাকে ফোন করে সব কিছু জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আরে তোমাকে এখানে পেয়ে গেলাম। অপর্ণা, তুমি তো আমাকে কিছু বলোনি। সে ফ্যান ঠিক করতে এসেছিল, ফ্যান ঠিক করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। ও আচ্ছা, ফ্যান ঠিক করতে এসেছিল, ফ্যান ঠিক করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। কিন্তু আমি তো ভেবেছিলাম সে তোমার বয়ফ্রেন্ড। যাই, তুমি সব কি বলছো? তুমি কি মনে করো আমি খারাপ কাজ করতে পারি? না না, সেটা কেন? বাবাকে দেখলাম বাইরে ঝাড়ু দিচ্ছে, আর সকালে তুমি বাবাকে লাথি দিয়েছিলে। আমি ভেবেছিলাম এটা আমার ভুল ধারণা। বাবার থেকে আমি সবকিছুই শুনেছি। বাবা আমাকে বলেছে বাবাকে তুমি রান্না করাও, ঘরে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘরের সব কাজ তুমি বাবাকে দিয়ে করাও। আর তুমি বাবাকে কি বলেছো? বাবা যদি এই বাড়িতে চাকরের মতো না থাকে, তুমি তাকে এই বাড়ি থেকে বের করে দেবে? তুমি আমার বাবার সাথে এমন আচরণ করো, আমি ভাবতেও পারিনি। তুমি এখনই আমার বাসা থেকে বের হও। তুমি আমার কথা তো শোনো, একবার বোঝার চেষ্টা করো। আমার আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তোমার ধারণা নেই আমার বাবা কি করতে পারে। আমার বাবা তোমার সব কথা আমাকে বলেছে যে তুমি আমার বাবার সাথে কি কি করেছো। আমি ভাবতেও পারি না তুমি আমার স্ত্রী হয়ে আমার বাবার সাথে এই ধরনের আচরণ করতে পারো। আর তুমি কি করছো? আমার বাবা ঘরে থাকা সত্ত্বেও প্রেমিককে নিয়ে ঘরে ফুর্তি করছো। তুমি, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তুমি এখনই তোমার প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। আর তুমি তোমার প্রেমিককে নিয়ে কি প্ল্যান করেছো? আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু হাতিয়ে নেবে, তাই না? এই সবকিছু আমি জানি, কোনো কিছু নিতে পারবে না। তুমি এখনই তোমার প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও।